হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য 94। তো তোমাদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে সরকারি যে চাকরি প্রতিষ্ঠান SC/ST-দের জন্য রয়েছে, তো সেই প্রতিষ্ঠানের আন্ডারে যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তার অনেকেই সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছো এবং কবে কি এক্সাম হবে এই ভিডিওতে আলোচনা করবো। এবং আর একটা কথা বলেছি, তো তোমাদের যেহেতু লাস্ট ডেট তোমাদের 10 তারিখ ছিল, তো সেটাকে এক্সটেন্ড করে তোমাদের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 দিন বাড়ানো হয়েছে। তো 20 তারিখ পর্যন্ত কিন্তু এখন ফর্ম ফিল আপ হচ্ছে। তো তোমরা এখনো যারা যারা এটায় আবেদন করনি বা ফর্ম ফিল আপ করনি, SC/ST তোমরা তপশিলি বন্ধুরা যারা রয়েছে, যুবক যুবতী যারা সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে চাও, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। এবং ফর্মটা আমি কিন্তু টেলিগ্রামে দেওয়া আছে, তো তোমরা চাইলে আবার টেলিগ্রামে দিয়ে দেবো এবং অনলাইন ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি অনলাইন অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি তোমাদের বারবার বলি যে এটা কিন্তু অনলাইন করলেও অনেক সমস্যা হচ্ছে, তাই জন্য তোমরা অফলাইন করলে। তো এই যে এখানে সমস্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা লোকেশন রয়েছে, তো এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো তোমরা কোন কোন জেলায় রয়েছে, সেই যে জেলার যে সেন্টারগুলো রয়েছে সমস্ত অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তোমরা গিয়ে সরাসরি ডাইরেক্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জমা দিয়ে আসতে পারো সেই জায়গায়। তোমাদের কিন্তু এখানেই তোমাদের পরবর্তীকালে এখানেই তোমাদের কিন্তু কোচিংটা হবে। তো এটা কিন্তু অনলাইন কোচিং নয়, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন কোচিং। তো আবেদন অনলাইন করা যাচ্ছে, অফলাইন করা যাচ্ছে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং অফলাইন ফর্মও কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো সেই ফর্ম কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তো এরপরে যেটা আসছি, তোমাদের যে বলে দিলাম যে তোমাদের কিন্তু আরও 10 দিন বাড়ানো হয়। তো এখনও যারা যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। তোমাদের কিন্তু আগামী মাসে পরীক্ষা হবে, তো সেই ডেটটাও আমি বলে দেবো। তো তোমাদের দেখো, তোমাদের এক্সাম ডেট কবে কি আছে সেটা বলছি, তার আগে তোমাদের সিলেবাসটা জেনে নেওয়া যাক। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে গতবারে যে তোমাদের এক্সামটা হয়েছিল, তোমাদের অনেক আগেই ফর্ম ফিল আপ হয়েছিল। তোমাদের 16ই ফেব্রুয়ারি যেটা ছিল সেদিন পরীক্ষা হয়েছিল তোমাদের, এই যে তোমাদের। এবং এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার তোমাদের ভেন্যু টাইম ছিল। তো সেখানে 11টা থেকে 11টা 45-এর মধ্যে রিপোর্টিং টাইম ছিল এবং এক্সাম স্টার্ট 12টা থেকে ছিল। এবং তোমাদের কিন্তু যে স্লিপটা দেওয়া হয়েছিল সেই স্লিপটা নিয়ে যেতে হয়েছিল এবং অরিজিনাল আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হয়েছিল। এটা কিন্তু বারাসাত ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যেহেতু বারাসাতে দেখাচ্ছে, তো প্রত্যেক জায়গাতেই সেম ছিল। এবং তো এবার তোমাদের দেখাবো যে তোমাদের কি কি কোশ্চেন কি টাইপ ধরনের থাকে এবং এক্সাম কত মার্কসের হয়। তো গতবার যেটা হয়েছিল তোমাদের 50 মার্কসের একটা পরীক্ষা হয়েছিল এবং এটা কিন্তু খুব ইজি লেভেলের হয়। এখানে বলে দিই কিন্তু তোমাদের গ্রুপ বি, সি, ডি যে রয়েছে, তো আলাদা আলাদা কোশ্চেন হবে তিনটা বিভাগেরই। তো সেইভাবেই কিন্তু তোমাদের, এবং গতবারে কিন্তু তোমাদের গ্রুপ বি যে গ্র্যাজুয়েশন লেভেল ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে ইজি ছিল গ্রুপ সি এর তুলনায়। তো এবার তো কি হবে সেটা কিন্তু এখানে কোশ্চেন কিন্তু এমনি যে তোমাদের গভর্নমেন্ট এক্সাম তার থেকে একটু ইজি প্রশ্ন থাকে, কিন্তু জিকে গুলো একটু তোমাদের দেখে যা আসতে হবে। তো সেই ধরনের কোশ্চেনগুলো তোমরা চাইলে আমি করিয়ে দিতে পারি কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়। এবং তোমাদের বলে দেখি, এখানে কিন্তু 50 মার্কসের মধ্যে তোমাদের 20টার মতো কিন্তু জিকে থাকে এবং বাদবাকি 15টা প্লাস 15টা তোমাদের কিন্তু রিজনিং এবং তোমাদের ম্যাথ থাকে। তো এগুলো কিন্তু খুবই ইজি লেভেলের হয়। সেই ম্যাথগুলো আগেরবারও আমি তোমাদের কী কী প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো যারা যারা জানো না যে কীরকম কোশ্চেন হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো। আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো যেখানে তোমাদের কোশ্চেনগুলো কীরকম ধরনের কোশ্চেন হয় সেটা আমি আলোচনা করবো। তো এই 50 নম্বরে এইরকম কিন্তু। এবং এবার তোমাদের বলে দিই যে তোমাদের এক্সামটা কবে হবে। তো এক্সাম তোমাদের দেখো, যেহেতু 10 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল, কিন্তু যেহেতু বাড়িয়ে 20 তারিখ করা হয়েছে, তো 10 তারিখ তোমাদের এক্সাম যেহেতু শেষ হওয়ার কথা ছিল, সেই হিসাবে তোমাদের আগামী মাসের 10 থেকে 11 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের। কিন্তু যেহেতু তোমাদের এক্সাম এই ফর্ম ফিল আপ পিছিয়ে গেছে, তাই তোমাদের কিন্তু এক্সাম ডেটও আরও 10 দিন পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু সামনের মাসের এপ্রিলের একদম 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে, যেহেতু তোমাদের এদিকে এক্সাম পিছিয়ে গেছে। তো অর্থাৎ 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত নোটিশ এরকম চলে আসবে। যারা যারা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকঠাক দিয়েছো, তো যারা যারা সমস্ত মানে পরীক্ষার ফর্ম ফিল আপ ঠিক করে করেছো এবং যারা যারা এখনো করোনি তারা অবশ্যই করে দাও। দেখো, যারা যারা SC/ST বন্ধু ভাই বোন আছে তো আমার, তো তারা কিন্তু অবশ্যই এটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু খুব ভালো ক্লাসটা, এবং বিশেষ করে তোমাদের যে কলকাতা বা নর্থ চব্বিশ পরগনা যে সেন্টারগুলো আছে এইদিকে মাস্টারগুলো তো অত্যন্ত ভালো, এবং বাকি জায়গার মাস্টারও হয়তো মানে ততটা জানি না, কিন্তু আমি এখানকার যে অভিজ্ঞতা থেকে বলছি, এখানে মাস্টারগুলো কিন্তু তোমাদের দেখো যে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে কিন্তু তোমরা হাজার হাজার টাকা নষ্ট করছো। তো এখানে গভর্নমেন্ট থেকে তোমাদের ফ্রিতে পড়াশোনা করাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের মাস্টারগুলো কিন্তু খুব ভালো এবং বেসিক থেকে তোমাদের শেখায়, তোমাদের পুরো বেসিক থেকে শুরু করে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। তোমরা যারা যারা আগামীতে পরীক্ষা দেবে গভর্নমেন্ট এক্সাম, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেক্ষেত্রে সামনে রেলের এক্সাম রয়েছে, তোমরা অবশ্যই এখানে আবেদন করে দাও। এবং তোমরা যারা যারা এখানে চান্স পাবে, তোমাদের কিন্তু বলেছিলাম যে 50 জনকে তোমাদের ক্লাস করানো হয় এবং এক্সট্রা কিন্তু আরও 20 থেকে 30 জনকে তোমাদের আরও রাখা হয় ওয়েটিং লিস্টে, সেগুলো কিন্তু পরে ডেকে নেওয়া হয়, কারণ এখানে সবাই ক্লাস করে না পরবর্তীতে। এবং তোমাদের এক্সাম কিন্তু তোমাদের রিটেন মোড এবং এক্সামটা কীরকম মানে প্রশ্নটা হয়, কীরকমভাবে অ্যান্সার করতে হয়, সেরকম একটা ভিডিও পরবর্তীতে বানিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে, সেখানে আমি সমস্ত আপডেটগুলো দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ।